নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, কলকাতায় প্র্যাকটিস করছি। আজকে তিনটে পয়েন্ট বলবো, যেটা হচ্ছে কেমোথেরাপির রিসেন্ট যে আপডেট হয়েছে এবং টক্সিসিটি কম হচ্ছে, সেটা কিভাবে সম্ভব হয়েছে। আমরা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে তিন ধরনের বিজ্ঞানসম্মত প্রসেস আমরা ইনভেন্ট করেছি। নাম্বার ওয়ান হচ্ছে ন্যানোজোমাল ফর্ম। ন্যানো কথাটার, ন্যানো টেকনোলজি, ন্যানো এই কথাটার সাথে আপনারা সবাই অবগত। ন্যানো মানে হচ্ছে সাইজে ছোট। সাপোজ কোনো একটা কেমোথেরাপি প্যাকলিট্যাক্সেল, সেটার যখন ন্যানোজোমাল ফর্ম হচ্ছে, মানে ছোট ফর্ম হচ্ছে, ছোট ফর্ম সেলের ভেতর ঢুকতে সাহায্য করে এবং এটা মাইক্রোমিটারে মেজার করা হয় এর কত ডায়ামিটার। নর্মাল যে প্যাকলিট্যাক্সেল ট্র্যাডিশনাল, তার থেকে এই ন্যানোজোমাল ফর্মটার আকার অনেক ছোট। তার ফলে কি হয়, এটা সেলের ভেতর ঢুকতে সাহায্য করে এবং টার্গেট কিলিং, যে টিউমার টিস্যুর ভেতরে পেনিট্রেটের করার ক্ষমতা এর ট্র্যাডিশনাল প্যাকলিট্যাক্সেলের থেকে অনেক বেশি। তাহলে এইটা এক নম্বর আমাদের ন্যানোজোমাল প্যাকলিট্যাক্সেলের আবিষ্কার। নেক্সট 2 নম্বর আসছি পিগিলেটেড লাইপোজোমাল ফর্ম অফ কেমোথেরাপি। সাপোজ আমরা একটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টকে আমরা ডক্সিরুবিসিন বা অ্যাড্রিনামাইসিন কেমোথেরাপি দিচ্ছি, যার একটা স্পেশাল পাওয়ার আছে বা বিজ্ঞানসম্মতভাবে আপডেট হয়েছে পিগিলেটেড লাইপোজোমাল ফর্ম। পিগিলেটেড লাইপোজোমাল ফর্ম কি করে, যে কেমোথেরাপিটা আমরা টার্গেট করছি যে টিউমার সেলসকে ভেতরে গিয়ে মারবে, তার জন্য তার একটা প্রোটেকটিভ ব্যারিয়ার তৈরি করছে। প্রোটেকটিভ ব্যারিয়ার যখনই তৈরি করছে, তখন কি হচ্ছে, নর্মাল ব্লাড সেলসের মধ্যে বা ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তার ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। ভেঙে যাওয়ার সম্ভাবনা কম, এর দুটো অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে বাকি যে আশেপাশের সেলস তাদের মধ্যে যাচ্ছে না, তাহলে সাইড এফেক্ট বা টক্সিসিটি কম, নর্মাল সেলকে কম মারছে। আর 2 নম্বর হচ্ছে টার্গেট ড্রাগ ডেলিভারির কনসেন্ট্রেশন অনেক বেশি। তাহলে কি যে স্পেসিফিক টিউমারের মধ্যে ড্রাগ ডেলিভারির যে কনসেন্ট্রেশন অনেক হাই পাওয়ার থাকছে, তাহলে মোর টিউমার কিল করতে পারছে বা মোর সেলসকে মারতে পারছে, বাজে যে সেলসগুলো রয়েছে, টিউমার টিস্যুস যেগুলো বাজে সেলস। নাম্বার 3, অ্যালবুমিন বাউন্ড ফর্ম। অ্যালবুমিন বাউন্ড ফর্ম, যেমন সাপোজ আমরা কথা বলছি প্যাকলিট্যাক্সেল। অ্যালবুমিন বাউন্ড ফর্ম মানে হচ্ছে আমরা যখন অ্যালবুমিন বাউন্ড হচ্ছে, এখানে ক্যারিয়ার হিসেবে কাজ করে। মানে সাপোজ আপনি সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছেন, তাহলে সাইকেলটা হচ্ছে আপনার ক্যারিয়ার, যে ক্যারিয়ারের মাধ্যমে আপনি বাজারে পৌঁছচ্ছেন। ঠিক সেমনিভাবে এখানে অ্যালবুমিন বাউন্ড ফর্ম এর সাথে আমরা যখন মেডিসিনটাকে ট্যাগ করে দেওয়া হচ্ছে, যখন ব্লাড ভেসেলের ভেতর যে সেলগুলো থাকে সেটাকে এন্ডোথেলিয়াম বলে, সেই এন্ডোথেলিয়ামের সাথে অ্যালবুমিন বাউন্ড যে প্যাকলিট্যাক্সেল সেটা খুব তাড়াতাড়ি ট্রান্সফার করছে এবং যে টিউমারগুলো ইনক্রিজ করছে সাইজে, তার মধ্যেও এক ধরনের স্পেসিফিক প্রোটিন এক্সপ্রেশন হচ্ছে, যাদের এই অ্যাট্রাকশন অ্যালবুমিন বাউন্ড যে ফর্ম মেডিসিনের, তার অ্যাট্রাকশন পাওয়ার অনেক বেশি। তার ফলে সেই সেলসের মধ্যে গিয়ে ওরা ডিপোজিট হয়ে যাচ্ছে। তাহলে যে টিউমারগুলো আস্তে আস্তে প্রলিফারেট করছে, বাড়ছে সাইজে, যারা এই ধরনের এন্ডোথেলিয়াল সেলের মধ্যে অ্যালবুমিন এক্সপ্রেশন সেলসগুলোকে অ্যাট্রাক্ট করছে, তাতে কি হচ্ছে, আমাদের এই কেমোথেরাপিগুলো অ্যালবুমিন বাউন্ড ফর্মে গিয়ে ওই টিউমার সেলের মধ্যে ঢুকে তাদেরকে মারতে সাহায্য করছে। তাহলে এই তিনটে জিনিস ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ভেহিকেল। এই যে আপনাদের সাইকেল দিয়ে যে এক্সাম্পলটা বোঝালাম, আপনি ভেহিকেলের সাহায্যে যাচ্ছেন, এই একটা ভেহিকেল খুব টক্সিক, যেটা ক্রেমোফোর ইএল নামে পরিচিত। ক্রেমোফোর ইএল প্যাকলিট্যাক্সেল যে ট্র্যাডিশনাল ইউজ করা হতো এতদিন, তাদের ক্ষেত্রে ভেহিকেল হিসেবে কাজ করত ড্রাগ ডেলিভারি সাহায্য করার জন্য। কিন্তু এই ক্রেমোফোর ইএল মানুষের শরীরে যখন আমরা ইনজেকশনের মাধ্যমে দিচ্ছি, খুব হাইপার সেন্সিটিভিটি বা অ্যানাফাইলেকটিক রিয়াকশন বা সাইড এফেক্ট বা টক্সিসিটির এটা তৈরি করছে। সেটা ঢাকার জন্য অনেক বেশি ওষুধ বা প্রি মেডিকেশন লাগতো। আজকে এই ফোর্থ যে আমি উদ্ভাবনটা বললাম, ক্রেমোফোর ইএল ছাড়া এই ধরনের যে আমরা কেমোথেরাপি তৈরি করেছি, লাইপোজোমাল ফর্ম বা ন্যানো লাইপোজোমাল বা পিগিলেটেড লাইপোজোমাল, এরা এই ধরনের ভেহিকেল ছাড়াই ড্রাগ ডেলিভারি করছে এবং টিউমার সেলকে মেরে দিচ্ছে। তো তার ফলে এরা অনেক কম সাইড এফেক্টে ক্যান্সার সেলকে মারতে সাহায্য করছে। আজকের জন্য এইটুকুনি রাখছি। নিচে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। নমস্কার।